হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার রান্নাঘরে। আজ কি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটি আর চিকেন দিয়ে আমি প্রেসার কুকারে একটা সিপি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন দুটো উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি আটার ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন দুটোকে একসাথে ভালো করে এভাবে হাতের সাহায্যে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নেব। এই মজাদার নাস্তাটা বানানো খুবই সহজ আর খেতেও গরম গরম খুবই সুস্বাদু। আর দিয়ে দিলাম গোটা কালো জিরা। অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে সুন্দর একটা ডো তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে এখন রেখে দিচ্ছি। আর এদিকে আমি এই মটরশুঁটির পুরটা তৈরি করব। প্রথমে দিয়ে দিলাম গোটা কুচি করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে মশলার ভিতরে দিয়ে দিব আমি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচ দারচিনির গুঁড়া ও জিরা গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব অল্প পরিমাণ মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা চিকেন আর মটরশুঁটি। এখন এটাকে ভালো করে বেশ কিছুটা সময় আবার রান্না করে নেব। এভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় এটাকে ভালো করে এভাবে একটু ঝরঝরে করে নিতে হবে। এই নাস্তার রেসিপিটা বিকেলে সকালেও সবাই মিলে খাওয়া যেতে পারে, বাচ্চাদের স্কুলের টিফিনও দেওয়া যাবে, এতটা সুস্বাদু হয়। পুর তৈরি করা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে চলে এসেছি আমি যে আটাটা মেখে রেখেছিলাম এটাকে আরেকটু আবার হাতের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিয়ে নিচ্ছি। বেলাবেলির ঝামেলা ছাড়াই আজ হাতের সাহায্যে তৈরি করে নেব এই মজাদার নাস্তাটা। আমি কিভাবে তৈরি করি সেটাই দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি হাতের সাহায্যে এভাবে এটাকে একটা গোল রুটির মতো করে নিচ্ছি। মাঝখানে মটরশুঁটি আর চিকেনের পুরটা দিয়ে এটাকে এখন এভাবে আটকে দিচ্ছি। আটকে দিয়ে এটাকে আবার হাতের সাহায্যে বড় করে নিচ্ছি এভাবে।
আমি সবগুলো এভাবে গোল করেও নেওয়া যেতে পারে। গোল করে হাতের সাহায্যে এটাকে চ্যাপ্টা করে নিতে হবে। আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। তবে সবগুলো একসাথে এভাবে বানিয়ে নিলে, কারণ এটা কাঁচা আটা দিয়ে করা হয়েছে, তাহলে দেখা যাবে লেগে যাবে। তাই তো একটা একটা করে আমি 3টা বানিয়ে নিয়ে এগুলো ভাজতে থাকবো আর একদিক দিয়ে বানাতে থাকবো। এখন চলে এসেছি চুলার কাছে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব। সবগুলোই আমি এভাবে ভেজে নিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে, একবার হলে নাস্তার রেসিপিটা আমার মতো ট্রাই করে দেখো। খেতে খুবই সুস্বাদু আর বানানোটাও খুবই সহজ। দেখতে পেলে বন্ধুরা, কত সহজে কত সুন্দরভাবে বানিয়ে নিলাম মজাদার একটা মটরশুঁটি চিকেন কচুরি দিয়ে এই নাস্তার রেসিপিটা। এখন আমরা গরম গরম এটাকে পরিবেশন করব টমেটো সস দিয়ে। গরম গরম টমেটো সস দিয়ে খেতে খুবই মজাদার। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।